এই যে নামখানা নমস্কার স্টেশন, সবাইকে, আমরা কেমন এখন এই আছেন সবাই? নামখানা স্টেশন থেকে আমরা বেরিয়ে 29শে সামনে ডিসেম্বর ওই চলে অটো গেছিলাম থেকে মৌসুমী যাব। আইল্যান্ড। আর এই আমি, যে আমার ছোট বোন, আমার মাসি, আমার ছোট আমার বৌদি, মাম্মাম, আমার আমার ছোট্টার মা মেয়ে আর আর আমার আমার দিদি। ছেলে। আমরা কিন্তু খুব মজা করেছি। আচ্ছা, আমরা ছেঁড়া কপাল জানতাম, এর কপালটা এতটাই ছেঁড়া যে এর ছেঁড়া পরোটাই খেতে হচ্ছে। এই নামখানায় নেমে ওর এত খিদে পেয়ে গেছে, ও বাড়ির থেকে না খেয়ে এসছে 10 দিনের জন্য, তার জন্য এখানে এসে ছেঁড়া পরোটা শুরু করে দিচ্ছে। মা, মেয়ে, ও কে হয় এদের? এই পরিবারের কে? এই ছেলেটা, এদের সব ছেঁড়া কপাল, তাই ছেঁড়া পরোটা খাচ্ছে। আমরা বাবা বড় লোক, আমরা ডিম টেস্ট খাবো। আমরা বাবা গরিব খাবার খাই না। করে আমরা টোটো, তারপরে লোক কম হয়েছে, একটু 4 চাকা তুলে নাও। এই না, তুই বসিস, তোপড়ে যাবে এটা। পাল্লি না পল্লি ছিল, পাল্লি ছিল, পাল্লি বীজ ছিল। কিন্তু ওখানে জানেন তো, টোটো আলাদের যদি আমরা পাল্লি বলছিলাম, ওরা বুঝতে পারছিল না। ওরা বলতে বলতে মানে আমাদের শিখিয়ে দিয়েছিল বলতে পারলে। আমি ঠিক জানি না, আপনারা ট্রেনিংটা দেখলে বুঝতে পারবেন। তাই আমরা কিন্তু খুব মজা করেছি। সব থেকে কি মজা হয়েছে জানেন, এই পুরো রিসর্টটায় আমরা এই 4টে মেয়ে ছাড়া আর কেউ ছিলাম না। আমি তো রাত্রিবেলা আমার বৌদিদের আর আমার বোনকে বলেই রেখেছিলাম যে রাত্রে কেউ ঠক ঠক করলে দরজা খুলবি না, আমাদের নিজেদের দরকার হলে আমরা ফোনে কথা বলে তারপরে একসাথে বেরোবো। কিন্তু এই রিসর্টের দাদাগুলো এত ভালো যে সত্যি মানে ভাবতেই পারিনি। ওরা আমাদের কিন্তু খুব সেভ করে বা খুব ভালো সম্মান দিয়ে, খুব মানে এদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। যার জন্যই আমরা যখন সকালবেলা এসছি তখন বারবার বলে এসছি যে আমরা যে পুরো রিসর্টটার মধ্যে 4টে মেয়ে ছিলাম, আমাদের তার জন্য কোনো প্রবলেম হয়নি। ভীষণ ভালো লেগেছে। এখানে একটা ওখানে ব্রিজ মতো আছে, পৌঁছানোর ওখান দিয়ে পরেই সমুদ্রে আমাদের নামা দিয়ে যায়। দিয়েছিল কিন্তু ডাবের জল। আর তারপরে তো সমুদ্র ভজ দেখে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। সবাই বলছিল সমুদ্রে নাকি নামা যায় না কটেজটা মৌসুমী কতটা আইল্যান্ডে গিয়ে। সুন্দর। কিন্তু এই আমি যে দেখলাম এখানে আমরা চাইলে কটেজে, স্নানও করতে পারতাম, কিন্তু যেহেতু বাড়ির থেকে শুনে গেছি সমুদ্রে নামা এই যায় না, যে তাই এটা আমরা না আমাদের কোনো রুম। ড্রেস নিয়ে যাইনি, তাই আমরা এখানে স্নান করতে বাইরে পারিনি। একটা সিটিং তবে এরিয়া ওই আছে, পুরো স্নান এখানে না ভিতরে করলেও অনেক আমাদের কিছুই রুম, করেছি, এটা ছাপিয়েছি, বাথরুম। আড্ডা মেরেছি, আর সমুদ্রে এখানে বসে ওই আমার মা, বালি দিয়ে ঘর আমার বানানো, কিন্তু সব কিছুই মাসি। করেছি আমরা। তারপরে এখানে সমুদ্রে ঝাঁপিয়ে এসে তারপরে রুমটা খুবই ঘরে সুন্দর। এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আজ ভিডিওটা আমি ঠিক করে ছাড়তে আসছে না। পারিনি, আগে পরে হয়ে গেছে। এটা কিন্তু যখন যাচ্ছিলাম আমরা টোটো করে, তখন সমুদ্র থেকে এসে এখানে এখন চান এলো করে ডাল, আমরা টিফিন করে মানে লাঞ্চ পাবদা করে মাছ নিচ্ছিলাম। এবং লাঞ্চে আমাদের দিয়েছিল চিংড়ি মাছ। ভাত, ফুলকপির তরকারি, আলু ভাজা, পাবদা মাছ, চিংড়ি মাছ। আমার জন্য অমলেট ছিল, কারণ আমি মাছ খাই না। তারপরে ঘুম থেকে উঠতে না উঠতে আমাদের চা, আর ওদের একটা ছিল প্যাকেজের মধ্যে পকোড়া, কিন্তু আমরা বনফায়ারের জন্য চিকেন নিয়ে নিয়েছিলাম। আর রিসর্টটা দেখেছেন রাত্রেবেলা কত সুন্দর লাগে। এই দেখুন নামটা, একটা এ কিন্তু নেই, ওইটা ডাবল এ আছে ওখানে। হ্যাঁ, রাত্রেবেলা রিসর্টটা অসাধারণ লেগেছে। তারপরে সব ওই নাচানাচি। মেয়েরা কিন্তু গেলে একটা আলাদাই মজা হয়, আর আমি এটা প্রথমবার গিয়েছি। তো আমার তো একটা আলাদাই ভীষণ এক্সাইটেড ছিলাম প্রথম থেকে, যে প্রথমবার একা একা ঘুরতে যাবো। আমাদের ভালো লাগছে না, বন্ধ করে দে। আর এই রিসোর্টের দাদাগুলো এত ভালো ছিল জানেন, আমাদের কোনো ডিস্টার্ব করেনি। যতক্ষণ আমরা আমরা নাচানাচি ভিডিও করেছি টিডিও বানানোর পরে ততক্ষণ আমাদের খেতেও রাত্রেবেলা ডাকেনি। আমরা তারপরে যখন ডিনার দেখছি আমরা করছি। চুপ হয়ে তো গেছি, এখানে আমাদের তখন আমাদের দিয়েছে খাওয়ার জন্য ফ্রাইড রাইস ডেকেছে। এবং চিলি চিকেন। তো খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা করছি।
তারপর চোখ এখানে এরকম একটু খোলা আমার রয়েছে, বৌদির এই পেছনে দেখুন, লাগছিল, সবাই আমরা তাকিয়ে সবাই রয়েছি। তখনও এই যে জেগে। তাকিয়ে আর রয়েছি আমার গাইস, বৌদির ঘুম তাকিয়ে পেয়ে রয়েছি গেছে, গাইস। তাই ওর পেছনে কিন্তু লাগার জন্য আমি এর যে মিছি কেন করে ঘুম মানে পেয়ে বেশি গেছে কথা বলছিলাম গাইস, যাতে ওর ঘুমটা ভেঙে গাইস, যায়। গাইস এর ঘুম দেখেছেন পেয়ে গেছে চোখ গাইস, মুখের এর কি ঘুম পেয়ে অবস্থা, গেছে। ওর ঘুম এর পেয়ে কেন গেছিল। ঘুম পেয়ে গেছে গাইস এ বুঝতে পারছে না, কিন্তু এই বাচ্চা ছেলেটা তাকিয়ে রয়েছে গাইস, আমিও তাকিয়ে রয়েছি গাইস, এও তাকিয়ে রয়েছে গাইস, এও তাকিয়ে রয়েছে গাইস, তাকাও গাইস, তারপর তো সবাই মিলে ঘুমানোর সময় আমি একটা চিন্তায় ছিলাম, আমরা তার সবাই উপরে তাকিয়ে রয়েছি রেখেছে গাইস, আমার গাইস কাছে তাকিয়ে নিয়ে। রয়েছি। আর আমার ছেলে ছিল, চোখটা বন্ধ যাই গাইস। হোক কোনো অসুবিধা হয়নি। এই ছেলেটা এখন পাগল হয়ে গেছে সমুদ্র আবারও দেখে, যাবো আমরা সমুদ্র চিন্তা করে। সৈকতে এসে ওর এবার আবার পাগলামি সকালবেলা শুরু উঠে হয়েছে। আমরা চা খেয়ে এখানে সমুদ্রে নাকি ও চলে ওর এসেছি। জন্য তারপরে 10 এই মালা তো দাদাগুলো ঘর আমাদের তৈরি টাইম করবে। দিয়েছিল 11টা, এই ঘরটা কিন্তু ওর এত ভেঙে ভালো। গেছে দেখুন আমাদের গাইস, কোনো তাড়া দেয়নি, এখন ও কি আমাদের করবে বুঝতে মানে পারছি আমরা না গাইস, যখন দেখছি আমরা ও চুপ এখন করে কি বসে আছি দিয়ে তখন ঘর বলছে, তৈরি করবে। দেখুন ম্যাডাম গাইস, দেখুন খাবারটা দেখুন দেবো? দেখুন দেখুন। ব্রেকফাস্ট দিয়ে guys, দিয়েছিল, আমরা আমি সমুদ্র দিয়ে এখন এসে breakfast লুচি করে তরকারি এখানে ডিম সেদ্ধ দিয়েছে মিষ্টি, লুচি। আবার এখানে আমি ডবল ডবল চা চেয়ে খেয়েছিলাম যে আমাদের চা খাওয়াও ভাই, আমার কিন্তু চায় হয়নি। খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল, এনাদের ব্যবহার যেমন খাবার তেমন খুব ভালো। আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, জীবনে প্রথমবার একা ঘুরতে গিয়েছি, আসার সময় একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক আবারও যাবো এরকম কোথাও। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। নমস্কার।